আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মাছের ডিমের একটা দুর্দান্ত একটি রেসিপি। ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে এভাবে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, শুধু এই রান্নাটা দিয়েই কিন্তু প্লেটে সব ভাত খেয়ে ফেলতে পারবেন। এই ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে বেগুন নিয়েছি। এখন আমি মাছের ডিমটি সিদ্ধ করে নিব। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে এর ভিতরে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাছের ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মাছের ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিলে মাছের ডিম থেকে আর কাঁচা গন্ধ আসে না। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাছের ডিমটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা দেখতেই পেয়েছেন আমার মাছের ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছের ডিমগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি। তারপর মাছের ডিমগুলো আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছের ডিম। এগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিব। এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। সব মাছের ডিমগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর একই তেলের ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তেলের সাথে বেগুনগুলো হালকা একটু ভেজে নিব। বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো উঠিয়ে নিব। বেগুনগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি ভেজে নেব আলু। এগুলো আমি খুব ভালোভাবে আগে থেকেই কেটে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিব। আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকেও আমি উঠিয়ে নিব। এবার একই কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 2টি তেজপাতা। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন সবকিছু আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এখন আবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যখন পানিটা ফুটে উঠবে তখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব। 7 মিনিটের জন্য খুব ভালোভাবে ঢেকে রেখে দিব। 7 মিনিট পর ফিরে আসলাম।
এরপর এর উপরে দিয়ে দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি। এখন রান্না করাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পেয়েছেন কত সুন্দর কালার চলে এসেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজার হয়েছে। তাহলে আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।